গরু ছাগল আর হাঁস মুরগি লালন পালন করে সফলতার গল্প তো আমরা প্রায়ই শুনি, কিন্তু মহিষ লালন পালন করে কতটুকু সফল হওয়া যায় বা কি পরিমাণ লাভ করা যায় তা আমরা কয়জন জানি? মাত্র ৫ মাস আগে ২,৪২,০০০ টাকায় দুটি মহিষ কিনেছিলেন মাহবুব আলম রিপন নামের এক খামারি। এই ৫ মাসের ব্যবধানেই মহিষ দুটির দাম হয়ে গেছে প্রায় ৪.৫ লাখ টাকা। আমি 2,৪২,০০০ কিনছি, এখন এটা বিক্রি করলে আপনার 4.5 লাখ মিনিমাম দাম হবে। তাদের গরুর চাইতে অনেক লাভবান এগুলো। তবে জেনে অবাক হবেন, লাভের পরিমাণ এত বেশি হলেও মহিষ লালন পালনে কিন্তু ঝক্কি ঝামেলা অনেক কম। তীব্র রোদ, বৃষ্টি বা শীতের মতো বৈরী আবহাওয়াতেও মহিষ খুব সহজেই খাপ খাইয়ে নিতে পারে। এমনকি সাধারণ গরুর তুলনায় আকারে বড় হলেও মহিষের খাবার খরচও বেশ কম। মহিষ পালন সহজ, রোগ ব্যাধি কম, আপনার দানাদার খাবার কম লাগে, আর হলো আপনার খড়, লিপিয়ার ঘাস এগুলো খায়। পালন সহজ বিধে এটা লাভজনক, অত্যন্ত লাভজনক। শুধু তাই নয়, গরুর তুলনায় মহিষ চুরির আশঙ্কাও কম বলে জানান খামারিরা। মহিষ চুরি হয় না, এরা পালের সঙ্গে থাকলে একটা নিয়ে কেউ মানে ওখান থেকে নিয়ে যেতে পারবে না, সবগুলো অ্যাটাক করবে। খোলা অবস্থায় থাকলে, বাধা থাকলে চিল্লি করবে, তখন সবাই সজাগ হয়ে যাবে, নিয়ে যেতে পারে না। এক কথায় গরুর তুলনায় মহিষের যত্নে খরচ এবং ঝুঁকি দুটোই অনেক কম হওয়ায় উত্তরাঞ্চলের জেলা বগুড়ায় একের পর এক গড়ে উঠছে মহিষের খামার। আসন্ন কুরবানির ঈদকে কেন্দ্র করে এসব খামারে গরু ছাগলের পাশাপাশি প্রস্তুত করা হচ্ছে বিভিন্ন সাইজের মহিষ। খামারিদের আশা, কোরবানির হাটে তারা মহিষগুলোকে উপযুক্ত দামে বিক্রি করতে পারবেন। গোসলে যে মোটরে পানি দিয়ে 3 বার দেওয়া লাগবে গরমের মধ্যে, শীতের মধ্যে একবার দিলে হয়। আর খাবার এরা লবণ দিলে খাবি না, খোল, ভুট্টার আটা, ভুসি, বুটের ভুসি এগুলাই খাবে। না, অবশ্যই, যেহেতু লাভজনক জিনিস, এই জিনিসটা নিজের ইচ্ছা হয় যে নিজেও কিছু পালা চিন্তা ভাবনা করা যায়। মহিষ পালনে তরুণ উদ্যোক্তাদেরকে উদ্বুদ্ধ করতে বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা জানান বগুড়া সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রাইহান আলী। চেষ্টা করতেছি যে এরকম গতানুগতিক যে গরু, ছাগল, হাঁস, মুরগি এর বাইরে ভিন্ন ডাইমেনশনে এই মহিষ পালন একটি শিল্পে পরিণত হবে। প্রাণী সম্পদ বিভাগ এই ক্ষেত্রে তাদের কারিগরি প্রশিক্ষণ, তাদের উৎপাদন ব্যবস্থাপনা এবং বিপণন ব্যবস্থাপনা সহ তরুণ উদ্যোক্তাদের আমরা বিশেষ করে উদ্বুদ্ধ করতে সচেষ্ট হয়েছি। এদিকে বগুড়া জেলা প্রাণী সম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরে বগুড়া জেলায় কোরবানির জন্য গরু ছাগলের পাশাপাশি 2,000-এর বেশি মহিষ প্রস্তুত রয়েছে।